হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য লেডিজ আয়েশা। অ্যাট লাস্ট আমি ভাইয়ের বিয়ের ভিডিও নিয়ে এলাম। আজকে যেহেতু আমাদের 3টে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে হয়েছে, তাই প্রত্যেক বিয়ে বাড়িতে আমরা কিছু টাইমের জন্য প্রক্সি দিয়েছি। না, শুধু বিয়ে বাড়িই নয়, আজকে একটা বার্থডেও ছিল। এত কিছুর মাঝেও আমি স্পেশাল মোমেন্টগুলোকে ক্যাপচার করেছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো সুন্দরভাবে শুভ দৃষ্টি মালা বদনের পর অবশেষে পূজা আর সুমনের সিঁদুরদান কমপ্লিট হলো। ওদের ভালোবাসা পূর্ণতা পেল আর আমাদের হ্যাপি ফেসগুলোও দেখো। সিঁদুরদান দেখার পরেই খুব তাড়াহুড়ো করে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি, কারণ আমাদের আরও একটা ডেস্টিনেশনে যেতে হবে। স্বাভাবিকভাবে দুজনের বিয়ের লগ্ন একই টাইমে থাকায় আমরা রাজা বৈশাখের বিয়েটা মিস করে যাই। এই যে তাড়াহুড়ো করে নতুন বউ মানে বৈশাখীর সাথে কিছু ফটো নিয়ে তারপর খাবার পালা। আমরা অলরেডি একটা বিয়ে বাড়ি থেকে খেয়ে এসেছি, মানে ভাইয়ের বিয়ে থেকে খেয়ে এসেছি, তাই এখানে শুধুমাত্র আমি আইসক্রিমটাই খেতে পারলাম। আর এদিকে দেখো নতুন বর বউ একটা বড় মাছের মাথা নিয়ে একে খাওয়ায় তাকে খাওয়ায়। এই যে মোমো কিন্তু একই দিনে 3টে বিয়ে বাড়ি খুব ভালোভাবে এনজয় করেছে, কোনো টায়ার্ডনেস নেই। হ্যাঁ, মাঝখানে একবার ওকে বাড়িতে নিয়ে গিয়ে 1 ঘন্টা ঘুম পাড়িয়ে এনেছি। আজকেই আবার ছিল শুভ্রার বার্থডে। রাজা বৈশাখের বিয়েতে আমাদের ফ্রেন্ডের পুরো গ্রুপ থাকায় সেখানে শুভ্রার কেক কাটিং হলো। 3টে ওয়েডিং আর একটা বার্থডে অ্যাটেন্ড করে এবার বাড়ি যাওয়ার পালা। আমি পরের দিন সকাল সকালই আবার বাড়িতে গেলাম, কারণ পরের দিনই ছিল পূজার বিদায় অনুষ্ঠান। সকাল সকাল গিয়েই পূজাকে একটু রেডি করে দিলাম, কারণ 12টার মধ্যেই ওর বিদায় হয়ে যাবে। পূজার বিদায়ের অনুষ্ঠান থেকে আমার নিজের বিদায়ের কথা মনে পড়ে গেল। অনেক কষ্টে আমি সেদিন নিজের কান্নাটাকে কন্ট্রোল করছিলাম। হ্যাঁ, এই যে একটা নিয়ম আছে না, মানে বিদায়ের টাইমে মা বাবার ঋণ শোধ করে মেয়ে শ্বশুর বাড়িতে যাবে, আমি কিন্তু এই নিয়মটা মানিনি। মানে আমিও মানতে চাইনি আর আমার ভাইও আমাকে এই নিয়মটা করতে দেয়নি। পূজার বাড়ি থেকে সুমনের বাড়ি মানে একটা পাড়ার ডিস্টেন্স, হেঁটে বলতে গেলে ওই 5 মিনিট। তাই ওরা গাড়ি করেই বেরিয়ে গেল আর আমরা সবাই দল বেঁধে পিছনে পিছনে হেঁটে হেঁটেই চলে যাব। মাঝে ওরা একটু দাঁড়িয়েছিল, মানে আমাদের পাড়ার ওই মন্দিরে একটু প্রণাম করার জন্য। এত ব্যস্ততার মাঝেও স্পেশাল মোমেন্টগুলোকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।